হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মেঝেতে কালো কালো দাগ, নোংরা বসে যায়, যেটা খুব জেদি হয়। পরিষ্কার করতে গিয়ে আমাদের প্রচুর পরিশ্রম লাগে। আবার অনেক সময় দেখা যায় টাইলসের বর্ডারের মধ্যে কালো কালো নোংরা জমে যায়। আর শুধু যে ঘরের মেঝে তা নয়, বাথরুমের টাইলস থেকে শুরু করে আপনারা বাথরুমও খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন এই পাওয়ারফুল সলিউশনের সাহায্যে। কোনো রকম কোনো পরিশ্রমও লাগবে না। তার জন্য এখানে আমি নিয়েছি ইনোর সাথে কোলগেট হোয়াইট পেস্ট মিশিয়ে দিয়েছি, তার সাথে একটু লেবু চিপে দিলাম। এবার কি করব, এই মিশ্রণটিকে প্রথম আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প একটু হারপিক মিশিয়ে দিতে হবে। ভিডিও ক্লিপটি মিস হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, হারপিক মেশাতে হবে। এবার হয়তো আপনারা ভাবতে পারেন যে হারপিক দিয়ে তো এমনি পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, হারপিক দিয়ে তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু বন্ধুরা হারপিকের মধ্যে যেহেতু রয়েছে হার্ড কেমিক্যাল, তাই সরাসরি হারপিকের ইউজ যদি আমরা মেঝেতে করি, টাইলসে করি, সেক্ষেত্রে আমাদের টাইলসের যে শাইনটা, যে মেঝের যে কোয়ালিটি, সেটা নষ্ট হয়ে যাবে। তাই সরাসরি হারপিকের ইউজ কখনোই মেঝেতে বা টাইলসে বা মার্বেলে করবেন না। তাই আমরা যদি এই মিশ্রণগুলোর সাথে হারপিক মিশিয়ে যদি ইউজ করতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা, কোনো রকম কোনো মার্বেল বা টাইলস বা কোনো রকম কোনো মেঝের যে চমক, যে শাইন, সেটা কিন্তু নষ্ট হবে না, অথচ কোনো রকম কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে। তো প্রথমেই দেখুন সলিউশনটি ভালো মতো করে লাগিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে আমি নিয়েছি একটা পুরনো টুথব্রাশ, আর টুথব্রাশের সাহায্যে ঘষে নিতে হবে। বেশি ঘষারও দরকার নেই, এমনি এমনি যত নোংরা ময়লা সব দেখবেন পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা। আর এই পদ্ধতিতে আপনারা বাথরুমের টাইলসও খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। সেক্ষেত্রে এই সলিউশনটিকে আপনাদের আরও বেশি করে তৈরি করে ইউজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই যে আপনারা মেঝেটা দেখতে পাচ্ছেন, এই মেঝের মধ্যে প্রচুর কালো কালো দাগ পড়েছিল। যেই কালো কালো দাগগুলো কিন্তু আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। হারপিকের ইউজ আমি করতে চাইনি। হারপিকের ইউজ আমি করেছি, কিন্তু এই মিশ্রণের সাহায্যে করেছি, যেটা কিনা হারপিকের যে হার্ড কেমিক্যাল, সেটাকে না একদম মানে কোনো রকম কোনো ক্ষতি হতে দেবে না মেঝের। তাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার পার্থক্যটা দেখে বুঝুন। দেখুন কেমন কালো কালো দাগ ছিল, আর কিভাবে কত সহজেই একদম কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। আশা করছি ট্রিকটি ভালো কাজে দেবে আপনাদের। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, এই যে বাচ্চাদের স্কুলের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, স্কুলের ব্যাগের মধ্যে এই সাইডে একটা পকেট থাকে বোতল রাখার জন্য, জলের বোতল রাখার জন্য। কিন্তু ইউজ করতে করতে কিছুদিনের মধ্যেই এই যে পকেটটার মধ্যে রাবার রয়েছে, রাবারটা কিন্তু লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, যার ফলে না বোতলটা রাখার সময় বোতলটা বারবার পড়ে যায়। তো সেক্ষেত্রে বাচ্চাদের ডিমান্ড হয় যে নতুন ব্যাগ কিনবো। তো এরকম সিচুয়েশন হলে আমি আপনাদের একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবেন, নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড, আর তারই সাথে আমি নিয়েছি সেফটি পিন। কিন্তু আপনারা সেফটি পিনের ইউজ করবেন না, যেহেতু বাচ্চাদের ব্যাগ বাচ্চারা ইউজ করবে। তো সেক্ষেত্রে সেফটি পিনের ইউজ না করে আপনারা এখানে কি করবেন, সুচ আর সুতোর সাহায্যে এই রাবার ব্যান্ডটিকে এই পকেটের মধ্যে এখানে সেলাই করে দেবেন। তাহলে রাবার ব্যান্ডটি এভাবে পকেটের মধ্যে ফিক্স হয়ে যাবে, আর কোনো মতেই কিন্তু রাবার ব্যান্ডটি খুলে যাবে না। ঠিক আছে, আমি ভিডিও তৈরি করার জন্য আমি এখানে আপনাদের মানে দেখানোর জন্য সেফটি পিনের ইউজ করেছি, আপনারা কিন্তু করবেন না। তো এইভাবে রাবার ব্যান্ড বেঁধে দিলে কী হবে, যখন আপনার বোতলটি পকেটের মধ্যে ঢোকাবেন, তখন দেখবেন এই বোতলটি কিন্তু আর পড়ে যাবে না, টাইট হয়ে ফিক্স হয়ে থাকবে। আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। এখানে আমি নিয়েছি কয়েকটা ট্যাবলেট। তো এই ট্যাবলেটগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেছিলো। এক্সপায়ার ট্যাবলেট নিতে হবে, না থাকলে এমনি ট্যাবলেটও নিতে পারেন। আর তার সাথে আমি কয়েকটা কর্পূরও নিয়েছি। এবার এই ট্যাবলেট সমেত কর্পূরটাকে গুঁড়ো করে নেব। তো আমি পলিথিনের মধ্যে রেখে গুঁড়ো করছি, যেহেতু কর্পূরের মধ্যে একটা উগ্র গন্ধ রয়েছে বা এক্সপায়ার ট্যাবলেট, তার জন্য আমি পলিথিনের মধ্যে রেখেই গুঁড়ো করেছি। গুঁড়ো করার পর একটা বাটির মধ্যে ঢেলে এবার ডেটল মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নেব। ডেটল খুব বেশি মেশালে হবে না, মানে এই মিশ্রণটি খুব পাতলা, খুব ঘন করলে হবে না। এবার কি করব, এর মধ্যে দিয়ে অর্ধেক মিশ্রণ আমি অন্য একটা বাটিতে নিয়ে তুলে রাখছি, আর অর্ধেক মিশ্রণ একটা বাটিতে ঢেলে দিলাম। এবার এই যে অর্ধেক মিশ্রণটি রয়েছে, এর মধ্যে 1 গ্লাস জল ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে কি হবে, ভালো করে মিশ্রণটি জলের সাথে মিশে যাবে।
তারপরে বন্ধুরা আমাদের যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে এই লিকুইডটিকে ভরে ইউজ করব। দারুণ একটি পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেল। বাড়িতে প্রচুর মশা রয়েছে, তো মশার জন্য এই সলিউশনটি খুব ভালো কাজ করবে। তার জন্য বাড়ির কোনা কানাচেতে বা দরজা জানলার মধ্যে ভালো করে স্প্রে করে দিন। এর গন্ধের চোটে আপনাদের বাড়িতে যত লুকোনো মশা থাকবে মশারা আসতেই পারবে না। তারপরে বন্ধুরা এই যে অর্ধেক মিশ্রণটি আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে না একটা মিষ্টি, যে কোনো মিষ্টি ধরনের বিস্কুটের মধ্যে যেভাবে ক্রিম লাগানো থাকে না সেভাবে লাগিয়ে এটা আমরা ইউজ করব ইঁদুরেদের তাড়ানোর জন্য। রাত্রে অন্ধকারে যখন লাইট অফ করে দেবেন কিচেনের, তো কিচেনের গ্যাস স্টোভের মধ্যে বা যে কোনো প্ল্যাটফর্মে রাখবেন, দেখবেন ইঁদুরেরা খেয়ে আপনাদের বাড়ি থেকে একদমই উধাও হয়ে যাবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। তো বন্ধুরা দেখুন, নূপুর পরতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু নূপুর বা যে কোনো ধরনের যে রূপোর জুয়েলারিগুলো হয় খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তো এই রূপোর জুয়েলারিগুলো কিভাবে পরিষ্কার করব আমরা বাড়িতেই, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা পাত্রে নিয়েছি 1 গ্লাস জল, তারই সাথে 1 চামচ চা পাতা, আর তারই সাথে আমি 1 চামচ ডিটারজেন্ট পাউডারও মিশিয়ে দেবো। এবার এই জলটিকে না ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। আর এই জলটি যখন দেখবেন ভালো মতো যখন ফুটে গেছে, মানে সলিউশনটি তৈরি হয়ে গেছে, এবার ছেঁকে একটা বাটিতে আমি কিন্তু এই জলটিকে ছেঁকে নেব, ঠিক আছে। আর এই গরম গরম জলটার ইউজ, মানে এই সলিউশনটার ইউজ আমাদের করতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম কালো নোংরা নূপুরটাকে আমি এই জলের মধ্যে ডুবিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। আর 10 মিনিটের জন্য রাখাতেই আপনারা দেখবেন যত কালো দাগ বা নূপুরের মধ্যে জমে থাকা ময়লাগুলো খুব সহজেই সফট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপর একটা পুরনো টুথব্রাশের সাহায্যে হালকা একটু ঘষে দিলে আপনারা দেখবেন আপনাদের মানে যে কোনো ধরনের রূপোর জুয়েলারি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু নূপুরের মধ্যে দেখবেন অনেক ডিজাইন থাকে বা আরও হেভি হেভি নূপুর যেগুলো আমরা পরে থাকি অনেক সময়, তো সেক্ষেত্রে না যে হেভি হেভি ডিজাইনগুলো থাকে, তো সেই ডিজাইনের মধ্যে না নোংরা বা ময়লা জমে যায়। তো তার জন্য না এই যে ঝাঁটাগুলো থাকে, শিক ঝাঁটা মানে নারকেল ঝাঁটা, সেই নারকেল ঝাঁটার একটা কাঠির সাহায্যে এভাবে মানে পরিষ্কার করলে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। তো দেখুন ক্লিন জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধোয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কালো নোংরা হয়ে যাওয়া নূপুরটা কত সহজেই বাড়িতে বসেই আমরা পরিষ্কার করে নিতে পারলাম। আপনারাও করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা এই ঢ্যাঁড়স বা ভিন্ডি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু যখন আমরা বাজার থেকে এই ঢ্যাঁড়সগুলো আনি তখন দেখবেন কয়েকদিনের মধ্যে শুকিয়ে যায় বা পচে যায়। তো সেক্ষেত্রে একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তো বাজার থেকে যখনই আপনারা ঢ্যাঁড়স আনবেন, তো সঙ্গে সঙ্গে না কি করবেন আপনারা 2-3 ফোঁটা তেল, যে কোনো কুকিং অয়েল লাগিয়ে ভালো মতো করে এই ভিন্ডিগুলোকে যদি রাখা যায় ঠিকঠাক মতো, তাহলে দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত শুকাবেও না বা পচেও যাবে না। এবার আমাদের পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে রাখতে হবে, কিন্তু এখানে আমরা একটা ভুল করি, পলিথিনের মধ্যে একটা গিঁট দিয়ে ভিন্ডিগুলোকে রেখে দিই। কিন্তু এখানে একটা কাজ করতে হবে যার ফলে ভিন্ডিগুলো পচবে না। তো যে কোনো কাঁটা চামচ বা চাকুর সাহায্যে কয়েকটি ছিদ্র করে দেবেন, এতে এয়ার পাস হবে, যার ফলে কী হবে এই ভিন্ডিগুলো না পচবে না, ঠিক আছে। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এই টিপসগুলো আপনাদের খুবই কাজে দেবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে দেবে। যদি কাজে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।